হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। সকাল সকাল বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে প্রাইভেটের উদ্দেশ্যে। তাকে প্রাইভেটে দিয়ে খিচুড়ি রান্না করলাম, যেহেতু বৃষ্টি হচ্ছে। খিচুড়ি খেতে মজাই লাগবে, আচার দিয়ে অনেক টেস্টি লাগে। আজ 3 দিন যাবৎ একটানা বৃষ্টি হচ্ছে। পথঘাট খুবই নোংরা হয়ে গিয়েছে, জায়গায় জায়গায় পানি বেঁধেছে, খুবই খারাপ লাগছে। এই যে আমার মামুনিকে নিতে চলে আসছি, ওই যে আমার মামুনি আসতেছে, অর্ধেক পথ চলেই আসছে। হাসি মাখা মুখখান দেখে ভালোই লাগছে। মা মেয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, তার একটা পিক নিচ্ছে মেয়েকে স্কুলে রওনা করে দিয়ে ঘর বাড়ি ঝাড়ু দিয়ে আমার বড় আপু আসছে। গত সপ্তাহে বড় আপু মোবাইলটা সারতে গিয়েছিল, সেটা আবার নষ্ট হয়ে গিয়েছে, তাই আবার চলে আসছে সার্ভিসিংয়ে দেওয়ার জন্য। সার্ভিসিংয়ে দিয়ে আমার বাসায় এসে রেস্ট করতেছে, সে অসুস্থ যেহেতু। আজকে আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ হচ্ছে আপনাদেরকে 2টা ভিন্ন স্বাদের রেসিপি দেখাবো। গরুর মাংসের কিমা ভর্তা, কখনোই শুনছেন কিনা জানি না। কিমা শুনেছেন কিন্তু ভর্তা শুনেননি। গরুর মাংসটা ছোট 1 পিস হলে হবে, বড় 1 পিস হলে হবে। ছোট্ট ছোট্ট করে কেটে ধুয়ে তারপর ওর ভিতরে কাঁঠালের হাঁটি দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, আদা দিয়েছি, কিছু জিরে দিয়েছি, দিয়ে সিদ্ধতে বসায় দিয়ে আসলাম। আজকে আমি পটলের দোরমা করব, তাও ডিম দিয়ে। পটলের দোরমা খেয়েছেন কিন্তু ডিম দিয়ে খাননি। পটলের খোসা ছাড়িয়ে ভিতরের বিচিগুলো ফেলে দিলাম। বিচিগুলো থাকলে হবে না, পুরটা দিতে পারবো না, ডিমের পুরটা। পেঁয়াজ রসুন আদা পেস্ট করে নিলাম পটলের জন্য। এর মাঝে মাংসটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। দিতে দিতে মাংসটা হয়ে গিয়েছে, একবারে তেলটা ছিঁড়ে ছিঁড়ে দেবে, তখন নামিয়ে ফেলবেন। দেখবেন সুন্দর হয়ে গেছে। মনে করবেন যে শক্ত হয়ে গেছে মাংসটা, না, সেটা মাংস শক্ত হয় নাই, আমার হয়ে গিয়েছে। পাশে নামিয়ে রেখেছি একটু ঠান্ডা করার জন্য। পটলটা দিয়ে দিলাম, দেখেন পটলের খোলাগুলো কি পাতলা হয়েছে। এর মাঝে আমি ডিম দিয়ে দেব, দেখেন যে ডিমটা ফেটে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিচ্ছি। এইভাবে খেয়ে দেখেন, অনেক সুন্দর লাগবে ইনশাল্লাহ। পটলের ভিতরে সব পুরগুলো দিয়ে দিব সমানভাবে, দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিব। দিলে দেখবেন কত সুন্দর হয়ে যাবে, দেখতেই পাবেন ইনশাল্লাহ। আসলে ক্যামেরাটায় ভালোভাবে ওঠে নাই, অর্ধেক উঠেছে আবার অর্ধেক ওঠে নাই। এই যে দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে, ওর মাঝখানে তো একটুও পড়বে না। আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখেন। মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তেল ছেড়ে দিলে পটলগুলো দিয়ে দিব এর মাঝখানে। লাস্ট মোমেন্ট হচ্ছে একটু টমেটোর সস দিয়ে দিবেন, দেখতেও সুন্দর লাগবে আর খেতে অনেক টেস্ট। এই রান্নাটার মূল উপাদান হচ্ছে টমেটো সস। লাস্ট মোমেন্টে নামানোর সময় টমেটো সস দিবেন, দিলে কালারটাও সুন্দর আসবে আর খেতে অনেক মজা। ইনশাল্লাহ আপনারা খেয়ে দেখেন, একবার বানিয়ে আপুকে ট্রাস্ট করে দেখেন। দেখেন এর কালারটা কত সুন্দর আসছে ইনশাল্লাহ। আমার বড় আপু তো দেখে বলতেছে অনেক সুন্দর হয়েছে, বুন্ডি কিভাবে করলি আমার একটু বল। এই যে মাংসটা ঠান্ডা করতে দিয়েছিলাম, আমি ব্লেন্ড করে নিব। মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। আপনাদের যদি ভালো লাগে বাসায় ট্রাই করে দেখতে পারেন। শিলপাটায়ও বাটা যায়, সমস্যা নেই, শিলপাটায় বাটলে আরও মনে হয় টেস্ট হতে পারে। আপনারা চাইলে ছোট ছোট বল করেও রাখতে পারেন, তাতেও সুন্দর লাগবে দেখতে। আমি আর সময়ের অভাবে করতে পারলাম না। এই যে আমার বড় আপুকে সকালে খিচুড়ি রান্না করেছিলাম, তাই দিয়ে আমার ভাত হয় নাই, তাই দিয়ে খেতে দিলাম। বড় আপু খেয়ে চলে গেল, মেয়েকে খেতে দেব। এর মাঝে চলে আসলো আমার কাস্টমার এক আন্টি। আন্টি ওড়না নেবে আর তার নাতনির জন্য কিছু প্যান্ট নিল। আজকের ভিডিওটা আর বড় করছি না। আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।